করে শুনবেন, আমি একজন নারী এবং একজন পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। তোমরা আত্মীয়তা সম্পর্কে সচেতন হবে। আমাদের সমাজে যত বড় আত্মীয়তা ছিন্ন হয়েছে, এগুলো প্রত্যেকটা নারীর কাছ থেকে, পুরুষের কাছ থেকে একটা ঠিক বললাম না? বললাম কার কাছ থেকে? নারীর কাছ থেকে। বিয়ে হয় নাই দু ভাইয়ের, বড় ভাই ছোট ভাইকে না দেখে ভাত খাবে, কিন্তু বিয়ের পরে আর মেয়েদের একটা দারুণ গুণ আছে। কি গুণ? সারাদিন যত আগুন লেগে যায় কোনো কথা বলবে না, ঝগড়া হচ্ছে কিচ্ছু বলবে না, বলার জায়গা ওরা যায়। এই যখন এসার পরে রাতের বেলায় ঘুরে ঘুরে এসে যখন কামরাই গেছে, ও তখন মুখ ঘুরিয়ে শুয়ে আছে। কি বুঝলে? মানে তারপরে জোর জবরদস্তি করবে, এরপর কানে বিষ ঢালতে শুরু করলো। সকালবেলায় যখন উঠেছে, মা বলছে কই রে বা, চাটা খেয়ে নে, খাওয়া বলে মানে অ্যাকশন শুরু করে দিয়েছে। রাতের বেলা তো কানে বিষ ঢালা হয়ে গেছে। তো মেয়েদের একটা মহৎ গুণ যে রাতের বেলায় কানে বিষ ঢালতে, যে নারীরা মনে করে, দেখবেন মায়েদের আর একটা কি গুণ বলুন তো, যখন সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, ভাবিকে কি বলে জানেন? ভাবি মায়ের একটু খেয়াল দেখো, মায়ের তো শরীরটা খারাপ। আর ও শাশুড়িকে ভাত দেয়। ঠিক বললাম না? ভুল বললাম? ও শাশুড়িকে ভাত দিবে না, কিন্তু ও এসে নিজের ভাবিকে বলছে মায়ের খেয়াল রাখো। কত বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। মা পিটিকে বলছে তোর ননদকে ভাত দিবি না, তোর শাশুড়িকে ভাত দিবি না, কিন্তু নিজের বউয়ের লেগে অভিযোগ করছে সে যদি ভাত না দেয় তো তোমার বউ তোমাকে কি করে ভাত দিবে? কষ্টটা ওই জায়গায়। আজকে বলুন, কোন ছেলের বাপ বলেছে যে তোমার কত টাকা আছে, সম্পদ আছে? কথা বলেন, বিয়ে বাসনে বলেছে কোন বাপ বলে যে আপনার কি কি আছে? মেয়ে পছন্দ, কিছু থাক আর না থাক, মেয়ে ভালো, দেখতে ভালো, সুন্দরী, ব্যবহার ভালো, আমার ঘরের বউ হবে, টাকা পয়সা লাগবে। ঠিক বললাম না? ভুল বললাম? জিজ্ঞেস করবে, এরপর কে ফোন দিচ্ছে সেটা তার ব্যাপার। কিন্তু প্রত্যেকটা মেয়ের বাপ খোঁজ নেয় যে কি খাবে। আমি একটা বিচারে গিয়েছিলাম, বলবো না কোথাকা, আমার এলাকায়। তো মেয়ের বাপ আর মা শর্ত রাখছে যে ছেলে মাটির বাড়িতে থাকে না, আমরা মেয়ে গিয়ে মাটির বাড়িতে থাকি। কত বড় নিয়ম খারাপ।